এক্সাম দেওয়ার পর হাতের অবস্থা কার আমার মতে এরকম বাজে হয়ে যায়। আজকে তাও মোটামুটি অল্পই হয়েছে। বিভিন্ন সময় দেখা যায় যে আরো অনেক বেশি হয়। এক্সাম শেষ করেই কেন জানি না বাসায় এসে মনে হলো যে আপনাদের সাথে ছোট্ট একটা মিনি ভিডিও শেয়ার করি। যেহেতু ১টা থেকে এক্সাম ছিল ৫টা পর্যন্ত, এসে আমি আগে শাওয়ার নিয়ে নিই। ৪ ঘন্টা যেহেতু আমাদের এক্সাম দিতে হয়, তাই হাতের অবস্থা এবং শরীরের অবস্থা দুইটাই খুব বেশি খারাপ লাগে। একটা এক্সাম হওয়ার কারণে দুপুরের খাবারটা আসলে যাওয়ার সময় খাওয়া হয় না। এজন্য এসে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে যায়। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে দেখি যে মা আজকে রান্না করেছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি, সাথে বড় সাইজের আলু ছিল। আজকে দুপুরে আপনারা কে কি দিয়ে লাঞ্চ করেছেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। ৫টা এক্সাম শেষ হলে বাসায় আসতে আসতে ৫:৩০ আর শাওয়ার নিয়ে নিজে একটু ফ্রেশ হতে দেখা যায় যে ৬টা ৬:৩০ বেজে যায়। তাই যে কয়দিন এক্সাম চলে দেখা যায় দুপুরের খাবারটা কমপ্লিট করতে করতে একদমই সন্ধ্যা হয়ে যায়। প্রায় সময় এক্সাম শেষ করে যখন বাসায় এসে খাবার খাই, বেশিরভাগ সময় টিভি দেখি। ইদানিং পেজে আমি অনেক বেশি আসলে অ্যাক্টিভ থাকতেই পারছি না, আপনাদের সাথে নিয়মিত কোনো ভ্লগও শেয়ার করতে পারছি না। তাই এরকম আজকের মতো ছোট ছোট মিনি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের সাথে, যেহেতু বড় ভ্লগ শেয়ার করতে পারছি না, আপনাদের যদি এই টাইপের ছোট ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি রেগুলার ছোট ছোট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে বাসায় সালাদের মধ্যে শুধু টমেটো ছিল, লেবু ছিল না, যার কারণে আর কোনো সালাদ তৈরি করিনি। জাস্ট কাঁচা মরিচ দিয়ে আজকে বিরিয়ানিটা খেয়ে কমপ্লিট করব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি জানি না আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের ভালো লাগবে কিনা। যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।